আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট শিল্ডন। দেশ প্রবাস থেকে এই মুহূর্তে আপনারা জানেন সবাই রে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই বিক্ষোভ মিছিল অংশ সবাই শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্য জায়গা শেষ করে দিবা। প্রিয় ভিউয়ার্স, আমরা চাইমু যে আমরা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিলেটর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থাকি সম্মিলিত আলেম ওলেমা নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আপনারা সবাই ইনশাআল্লাহ আমরা লাইকটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা, যাতে করে এই আমরা নবী রাসূল ইসলামর যে ব্যঙ্গচিত্র ফ্রান্সে প্রদর্শন করা হয়েছে আমরা তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই। আপনারা লাইকটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্য দেখার সুযোগ করে দিবা। দায়িত্ব এটা প্রচার করা।
আওয়া দেখি বেলু
বিক্ষুব্ধ জনতা জমিয়তে উলামা ইসলাম সিলেট মহানগর কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সভাপতিত্ব করবেন জমিয়তে উলামা ইসলাম সিলেট মহানগরের মোহতারাম সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব দাওয়াত বরকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট রাজনীতিবিদ শাইখুল হাদিস হযরত মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজালি। হযরত মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজালি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد ورفعنا لك ذكرك ولو الخفاش لا يضر شمسا ووعاء القلب لا يظلم البدر। সম্মানিত তৌহিদি জনতা, বলে দিতে চাই, ফ্রান্সের কুকুর আমাদের নবীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র জাল বুনছেন তা আমরা সফল হতে দেব না। নবীর অবমাননা কেহ করতে পারে না। সারা জীবন নবীর দুশ্মনেরা কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, কিন্তু নবীর এক চুল পরিমাণও ক্ষতি হবে না। আমরা ইমানি দায়িত্ব পালনের উদ্দেশ্যে আমরা প্রতিবাদ জানাই, নতুন প্রতিবাদ করারও কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, তোমার আলোচনা, তোমার গান কীর্তন আমি কেউ তোমাকে মলিন করতে পারবে না। আমাদের ইমানি চেতনা আজকে শেষ নয়, আজীবন আমরা এই সমস্তের প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। জনতা বক্তব্য রাখছেন সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান। যাকে আমরা মহব্বত করি সেই আখেরি নবীকে নিয়ে কটূক্তি করা হবে আর বিশ্বের মুসলিম ঘরে বসে থাকবে, তা হতে পারে না। আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি বলেছেন আপনি দিনদার মহিলা, কিন্তু আজকে নবীর উপর কটূক্তি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আপনার পক্ষ থেকে কোন আমরা অনতিবিলম্বে আপনার প্রতিবাদের অপেক্ষা করছি, আপনার বিবৃতি চাচ্ছি। আপনি ফ্রান্সের ফ্রান্সের প্রশ্নগুলিকে বর্জন করার জন্য জনগণকে বলে দিতেই হবে। বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র জমিয়ত জেলা সিলেট জেলার মোহতারাম সেক্রেটারি মৌলানা লুকমান হাকিম। মৌলানা লুকমান হাকিম। বিক্ষুব্ধ নগরবাসী, ফ্রান্স আমাদের রাসূলকে নিয়ে অবমাননা করার কারণে সারা পৃথিবীর মুসলমানদের শরীরের প্রত্যেকটি অণু পরমাণুতে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের রক্তে আগুন জড়িয়ে দিয়েছিল সেই বদরের কুফাররা। আমরা বদরে জিহাদ করেছি, উহুদে জিহাদ করেছি, খায়বার খান্দক জিহাদ করেছি, কাফিরদেরকে পরাজিত করেছি। ফ্রান্স আজকের সারা পৃথিবীর মুসলমানদের শত্রুতে পরিণত হয়েছে। আমরা সময় দিচ্ছি, অনতি বিলম্বে এই ঘৃণ্য কার্টুনকে প্রত্যাহার করুন, ক্ষমা প্রার্থনা করুন, না হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অশনি সংকেত আমরা বাজিয়ে দিতে পারি। বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুব জমিয়ত সিলেট মহানগরের মোহতারাম সভাপতি মৌলানা কবির আহমদ। মৌলানা কবির আহমদ। বিক্ষুব্ধ সিলেটবাসী, আপনারা অবশ্যই অবগত আছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয়েছে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই,
বিশ্বনবীকে যদি এভাবে অবমাননা করা হয়, তাহলে বিশ্বের সমগ্র মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বদর, উহুদ, খন্দকের সেই হাতিয়ার নিয়ে গর্জে উঠতে বাধ্য হবে। অনতি বিলম্বে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করতে হবে, অন্যথায় এদেশের মুসলমানরা ক্ষমা করবে না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম যুব জমিয়ত সিলেট জেলা শহর সংগ্রামী সেক্রেটারি মৌলানা রায়হান আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আজকে আমরা ইমানি দাবি নিয়ে এসেছি। মহান আল্লাহকে সাক্ষী রেখে আমরা শপথ করব, আমাদের পরিবারে টোটাল গ্যাস চলবে না। আল্লাহকে সাক্ষী রেখে আমরা শপথ করব, আমরা সুপার গ্রিড সিমেন্ট ব্যবহার করব না। শপথ করব, আমাদের ঘরে সালাফি ঔষধ চলবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, মেহেরবানি করে রাষ্ট্রদূতকে তলব করেন, ব্যবস্থা গ্রহণ করেন, নতুবা বাংলাদেশের তৌহিদি জনতা নিজেরা রাষ্ট্রদূতকে তলব করবে, আপনাকেও তলব করবে, আপনিও থাকতে পারবেন না। বিক্ষুব্ধ তৌহিদি জনতা, বক্তব্য রাখছেন যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৌলানা আখতারুজ্জামান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিক্ষুব্ধ সিলেটবাসী নবীর দুশমনী করবে আর মুসলমানরা বরদাস্ত করবে, তা হতে পারে না। তাহাজ্জুদ গুলার প্রধানমন্ত্রী এখন পর্যন্ত নিন্দা করতে পারে নাই। এমন প্রধানমন্ত্রীকে বাংলাদেশের ক্ষমতা হিসেবে আমরা দেখতে চাই না। 24 ঘন্টার ভিতরে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে ক্ষমা প্রার্থীরা হলে ফ্রান্সের দূতাবাস বাংলাদেশ থেকে প্রত্যাহার করতে হবে, নাহলে জাতীয় নেতা আল্লামা নূর হোসেন কাশ্মীরি ডাকে দ্বিতীয় লম্বা চড়ে ঢাকার দিকে। বক্তব্য রাখবেন কোতোয়ালি থানা জমিয়ত উলামা ইসলামের সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির বাবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় জনতা, আমরা হইলাম ওদের উত্তরসূরি, যাদের দাপটের কারণে সোভিয়েত ইউনিয়ন ব্যাংকে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। আমরা তাদের উত্তরসূরি, যাদের দাপটে ব্রিটিশ বেলিয়ারও 200 বছর শাসন করে কুকুরের মতো লেজ গুটিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ 24 ঘন্টা সময় দিয়েছেন। 24 ঘন্টার ভিতরে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে, অন্যথায় দেশে সুদানের মতো পরিস্থিতি হোক, আমরা তা চাই না। বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়ত উলামা ইসলাম সিলেট জেলা শহর মোহতারাম সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ মৌলানা নজরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আজকে ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের মাধ্যমে মুসলমানদের কলিজায় চুরিকাঘাত করেছে। এর বিরুদ্ধে সারা বিশ্ব মুসলিমের পাশাপাশি বাংলাদেশের মুসলিমরা রাজপথে ফুঁসে উঠেছে। সিলেট মহানগর জমিয়তের উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলকে সময়োপযোগী সিদ্ধান্ত এবং কর্মসূচি হিসাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আগামী দিনে আমাদেরকে শাহাদাতের
বিরুদ্ধে আমাদের জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হবে। সমস্ত ফ্রান্সের পণ্যকে বর্জন করতে হবে। অন্যান্য মুসলিম প্রধান দেশ এ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বর্জন করার পরও আমাদের মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা এখনো কেন ফ্রান্সের পণ্য বর্জনের ঘোষণা দেয় নাই তা আমরা জানতে চাই। সাথে সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতকে এখনো তলব করে এর প্রতিক্রিয়া কেন এখনো দেখানো হয় নাই বাংলাদেশের তৌহিদি জানতে চায়। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল উলামা ইসলাম সিলেট মহানগরী শাখার মোহতারাম সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা হাফিজ সৈয়দ শামীম আহমদ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আজকে বক্তব্য দেওয়ার ভাষা নেই। ফ্রান্সের ম্যাক্রো আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবমাননা করেছে তারই প্রতিবাদে গোটা মুসলিম বিশ্ব আজকে ফুটে উঠেছে। সুতরাং 90% মুসলমানের দেশ বাংলাদেশ আজকে রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সংগ্রামে উপস্থিতি, ফ্রান্স রাষ্ট্রীয় তত্ত্বাবধানে যে ধিক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা কোনো মানুষের কাজ হতে পারে না। সংগ্রামে উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী এই বিক্ষোভ সভার সম্মানিত সভাপতি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, পরিচ্ছন্ন রাজনীতির প্রতিচ্ছবি বন্ধুবর মাওলানা খলিলুর রহমান সাহেব, সম্মানিত সিলেটবাসী, আপনারা অবশ্যই জানেন জনৈক খ্রিস্টান ঐতিহাসিক পৃথিবীর সেরা শ্রেষ্ঠ 100 জন মনীষীর তালিকা তৈরি করেছেন। জানেন কি আপনারা? জনৈক খ্রিস্টান ঐতিহাসিক পৃথিবীর সেরা 100 জন মনীষীর তালিকা তৈরি করেছেন, তাদের জীবনী লিখেছেন। আপনারা এটা কি জানেন? পৃথিবীর 100 সেরা মহামনীষীর সর্বমধ্যে ওই তালিকার মধ্যে সর্বপ্রথম ওই খ্রিস্টান ঐতিহাসিক যার নাম লিখেছেন সেই ব্যক্তি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন করে দেখানো হলো ফ্রান্সে। এর দ্বারা সেই বিশ্ব নবীর অনুসারী
সমগ্র মুসলিম বিশ্বের কলিজায় আঘাত আনা হয়েছে। কলিজায় বিশ্ব মুসলিমদের দাউ দাউ করে আগুন জ্বলছে। কেন এই ষড়যন্ত্র? উদ্দেশ্য কি? কেন এই ষড়যন্ত্র? উদ্দেশ্য কি? তোমরা আমাদেরকে আঘাত দিয়ে আমাদেরকে চিৎকার করতে বাধ্য করবে, আবার চিৎকার করলে তোমাকে দালালরা আমাদেরকে দোষাদোষী করবে, গ্রেফতার করবে। এত সব নানান ষড়যন্ত্রের কারণে তোমরা এই সব করছো। আমরা বলবো আজকের এই প্রতিবাদ সভা, আজকের এই বিক্ষোভ মিছিল দুঃখ প্রকাশের গণতান্ত্রিক কায়দায় ভাষা। আমাদের এই ভাষা দেশের মুসলমানদের ভাষা। যদি দেশের সরকার প্রধান বুঝতে না পারে, দেশের রাষ্ট্রপ্রধান বুঝতে না পারে, তাহলে এদের চেয়ে বুকা আর কেউ হতে পারে না। সুতরাং আজকের এই শাহজালালের পণ্যভূমির থেকে হাজারো হাজার জনতার কণ্ঠে বলছি, অবিলম্বে অবিলম্বে ফ্রান্সের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আন্তর্জাতিক যে কোনো ফোরামে যাইতে সরকারকে বিনীত অনুরোধ করব। সরকারকে আমরা বিনীত অনুরোধ করে সরকারের সার্বিক সহযোগিতা আমরা অবশ্যই করব। ফ্রান্সকে বর্জন করুন, ফ্রান্সের পণ্য বর্জন করুন। ফ্রান্সকে বর্জন করতে, ফ্রান্সের পণ্য বর্জন করতে কি আমরা রাজি আছি? রাজি আছে। বিক্ষুব্ধ জনতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম সিলেট মহানগরীর মোহতরম সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ হযরত মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী। হযরত মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী। نحمده ونصلي على رسوله الكريم وإنك لعلى خلق عظيم। বিক্ষুব্ধ জনতা, মুহতারাম সভাপতি, সিলেটের তৌহিদি জনতা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রকাশ করে ফ্রান্স বিশ্ব মুসলমানের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আগুন কখনো নির্বাপিত হবে না যতক্ষণ পর্যন্ত ফ্রান্স বিশ্ব মুসলমানের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানের কলিজার আগুন নির্বাপিত হবে না, হবে না, হবে না। বন্ধুগণ, আমরা দুঃখের সাথে বলতে চাই, যদি ফ্রান্স দুঃখ প্রকাশ না করে, মাননীয় প্রধানমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে ক্ষমা প্রার্থনা না করেন, প্রয়োজনে আমরা ফ্রান্সের দূতাবাসকে ঘেরাও করব ইনশাআল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিক্ষুব্ধ জনতা, সভাপতির ভাষণ নিকটবর্তী। আপনাদের স্মরণের জন্য একটি কথা বলতে চাই, আমরা তো সেই সুনানি মানুষগুলির উত্তরসূরি, যে সুনানি মানুষগুলির মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুলির কাস্টে যখন ঝুলন্ত অবস্থায় প্রস্তাব দেওয়া হয়েছিল, খুবাইব তোমার সামনে একটা পথ খোলা আছে, যদি তুমি এই কথা হওয়া সুযোগ যদি বলো যে তোমাকে মুক্তি দিয়ে তোমার নবীকে চুলির ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এই কথা যদি তুমি হওয়া সুযোগ বলতে পারো, তোমাকে মুক্তি দেওয়া হবে। খুবাইব দীর্ঘহীন কণ্ঠে বলেছিলেন, এক কাফিরের দল, মুশরিকের দল, তোমরা বলতেছো আমার পরিবর্তে আমার নবীকে ঝুলাবে। ঝুলানো তো দূরের কথা, খুবাইবের শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকলেও আমার নবীর পায়ের নিচে যদি একটা কাঁটা ঢুকতে কষ্ট হয়, সেই কষ্ট খুবাইব সহ্য করতে পারে না। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভাপতি জমিয়তে উলামা ইসলাম সিলেট মহানগরীর মোহতরম সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা খলিলুর রহমান। জমিয়তে উলামা ইসলাম সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভার
উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশনী প্রদর্শনীর মাধ্যমে ফ্রান্সে স্কুলের প্রধান শিক্ষক যে কার্টুন প্রদর্শন করেছিল, সেই কার্টুন প্রদর্শনের কারণে এক ছাত্র, ফ্রান্সের এক মুসলমান ছাত্র, এই প্রধান শিক্ষককে ছুরিকাঘাত করে হত্যা করেছে। সেই বীর মুজাহিদকে আজকের প্রতিবাদ সভা থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা তার প্রতিবাদে আমরা বলতে চাই, এই ছাত্র শাহাদাত বরণ করেছে, এক মুসলমান নয়। প্রয়োজনে আজকে যারা উপস্থিত আছি, হাজার হাজার ছাত্র জনতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার্থে শাহাদাত বরণের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম জনতা, আপনারা জানেন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ, মালয়েশিয়া, কুয়েত এবং সুদান এবং তুরস্ক, পাকিস্তান সহ অনেক মুসলমান রাষ্ট্র ফ্রান্সের পণ্যকে সরকারিভাবে বর্জনের ঘোষণা দিয়েছে। আজকের সভা থেকে আমরা ঘোষণা দিতে চাই, ফ্রান্সের যে সমস্ত পণ্য, সেই সমস্ত পণ্যকে আমরা মুসলমান হিসাবে আজকে থেকে আমরা বর্জনের ঘোষণা দিলাম। সবাই রাজি আছেননি? তাদের যে সমস্ত ওষুধ কোম্পানি আছে, হোলসিম সিমেন্ট, সুপার কিট সিমেন্ট সহ আরো যে সমস্ত শিশু খাদ্য আছে, সবগুলাকে ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, মুসলমান হিসাবে আপনি দেখতে পাচ্ছেন সারা বিশ্বের মুসলমানরা, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান রাজপথে নেমেছে। এই ফ্রান্সের রাষ্ট্রীয়ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত হানি করেছে। তাই আজকে বাংলাদেশের আপামর তৌহিদি জনতা সারা জেলায়, ইউনিয়ন, উপজেলা, রাজধানী সহ লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করছে। আমরা আজকের সভা থেকে দুঃখের সাথে লক্ষ্য করছি, 90-92% মুসলমানের দেশে আমাদের প্রধানমন্ত্রী এখনো ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এনে তার প্রতিবাদ করেন নাই। আমরা আজকের সভা থেকে বলতে চাই, অবিলম্বে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এনে তার প্রতিবাদ করার জন্য, নতুবা আমরা ঘোষণা দিতে বাধ্য হব আপনিও ইহুদ নাসারার দালাল। সংগ্রামী সিলেটবাসী, আজকের তৌহিদি জনতা আজকের প্রতিবাদ সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সাংবাদিক ভাইয়েরা, প্রিন্ট মিডিয়া এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত সদস্য, ইলেকট্রনিক মিডিয়াকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে সবাই যেন দোয়া করি, ইনশাআল্লাহ আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে দুর্বার আন্দোলনের ডাক আসতে পারে, সবাই প্রস্তুতি গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ। ফ্রান্সের পতাকা জ্বালানো হবে, ফ্রান্সের পতাকা জ্বালানো হবে। আজকের সভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি।
আগুন জ্বালাও একসাথে ফ্রান্সের গদিতে আগুন জ্বালাও একসাথে ফ্রান্সের গদিতে ভাই সামনে দাও একসাথে ও ভাই সামনে দাও আগুন জ্বালাও একসাথে ফ্রান্সের গদিতে 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 ফ্রান্সের গদিতে আগুন জ্বালাও একসাথে জ্বালাও জ্বালো আগুন জ্বালো ফ্রান্সের গদিতে আমরা একটু পিছনে সরি আমরা পিছনে সরি সাংবাদিক ভাইদেরকে সবিস্তার সুযোগ দেই আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে ফ্রান্সের জাতীয় পতাকা শাহবাগের প্রতীক সহ অসংখ্য নেতৃবৃন্দ এই ফ্রান্সের পতাকায় আগুন জ্বালাচ্ছেন এবং তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছেন। সাংবাদিক ভাই সঙ্গে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আগুন জ্বালো ফ্রান্সের গদিতে ফ্রান্সের গদিতে আগুন জ্বালাও একসাথে 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 ফ্রান্সের গদিতে আগুন জ্বালাও একসাথে ভাই আমরা সম্মানিত বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আমরা যে যেখান থেকে এসেছি সালাতুল মাগরিব আমরা সেখানে পড়ার চেষ্টা করি, খুব দ্রুত চলে যাই। আমাদের প্রোগ্রাম স্থগিত হয়ে গিয়েছে। সভাপতি প্রোগ্রাম স্থগিত ঘোষণা করতে সময়কে জাযাকুমুল্লাহ। আপনারা দেখছেন প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হয়েছে আমাদের জাতীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে। আমরা যে যেখান থেকে এসেছি সেখানে খুব দ্রুত চলে যাই। জনতার মুসল্লি কেরামের উপস্থিতিতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আঁকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমরা আসলে আমরা নবী সাল্লাল্লাহু এই ব্যঙ্গচিত্র আঁকার প্রতিবাদে তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার লাইবার চেষ্টা করবো। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।